তো বন্ধুরা দেখো, আমি সরস্বতী ঠাকুর নিয়ে এসেছি। মা বললো আমার ছেলে মেয়ের জন্য মানসিক করেছে। মা আমার ছেলে মেয়ের কোনো পড়াশোনা ভালো করে হচ্ছে না বলে এই মূর্তিটা কিনেছি। এই যে দেখো, হাত দিস না, খুল যা। এই মূর্তিটা আমি কিনেছি। তো এখন আমি যাব মায়ের বাড়িতে। এই যে দেখো মূর্তিটা কিনেছে, কিরকম হয়েছে তোমরা অবশ্যই জানাবে। মা রেখে আমার ছেলে মেয়ের জন্য মানসিক করেছে যেন পড়াশোনা ভালো করে হয়। তো মা আমাকে ফোন করে বললো যে আমাকে একটা মূর্তি কিনে দে, আমি পুজো দেবো বলে আমি কালকে মার্কেটে গিয়ে এই মূর্তিটা কিনেছি। খুব সুন্দর হয়েছে না? তোমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর এটা আমি এখন মায়ের বাড়ি যাবো, মায়ের বাড়িতে রেখে আসবো। মা কালকে পুজো দেবে, আমি রেখে চলে আসবো আজকেই। আমার মেয়ে শাড়ি টাড়ি নিয়ে আসবো, আমার মেয়ে মানে স্কুলে শাড়ি পরে যাবে। আর আরেকটা কথা কি, যে আজকেই চলে আসবো এই কারণে আমাদেরকে আমার ছেলের স্কুলে ম্যাডামরা নিমন্ত্রণ দিয়েছে, সব মাদেরকে নিমন্ত্রণ দিয়েছে। তো পুজো কালকে পুজো এখানে দেখে নেবো, দেখে টেকে তারপর 10টা 12টা 1টার দিকে মায়ের বাড়ি চলে যাবো আবার। যে মা আমার ছেলে মেয়েদের জন্য পুজো রেখেছে, তো যেতেই হবে। তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, এটাই হলো আমাদের মূর্তি। আজকে তো মঙ্গলবার আমরা নিরামিষ খাই, পুজোটা করে দিলাম। আর এটা আমাদের সরস্বতী ঠাকুরের মূর্তি, দেখো কত ভালো লাগছে। কালকে মায়ের জন্য মানে নিয়ে আমি মার্কেটে গিয়ে এদিক ওদিক খুঁজেই বের করলাম। আর কালকে হাট ছিল, সোমবার হাট। তো মা বলছে পাথরেরই নিয়ে নে, থেকে যাবে বলে নিলাম। তো এই যে দেখো, আমাকে তো খুবই ভালো লাগছে, তোমরা একটু জানাবে কীরকম হয়েছে। তো এখন যাব আমি সাজুগুজু, খাওয়া দাওয়া করে, আলু সিদ্ধ ভাত করেছি, খাওয়া দাওয়া করে মানে রেডি হবো। রেডি হয়ে মূর্তি নিয়ে আমি মায়ের বাড়ি রওনা দেবো। তো চলো আজকে আমি যাই, এখন খাওয়া দাওয়া করে নেই। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব মায়ের বাড়িতে আমার মূর্তিটাকে নিয়ে। আর আমার ছেলেও রেডি হয়ে গেছে, ওর বইগুলো নিয়ে যাব মায়ের কাছে রেখে আসবো পুজো দিতে। পুজোর টাইমে মন্দিরে রেখে দিবে আমার ছেলের বই, মেয়ের বই। তাহলে এটা চলো প্যাকিং করে মায়ের কাছে নিয়ে যাই। তো বন্ধুরা দেখো, আমি জামা চেঞ্জ করে নিয়েছি। আমি এই জামাটা ভালো লাগছে না, কত আর একটাই জামা বারবার পরবো, আলাদা জামা পরে নিলাম, চেঞ্জ করলাম। এটা কত বছরের জামা জানো? 2016-তে নিয়েছি জামাটা, একবারও মানে পরিনি। 16-তে দুবার পরেছি, দুবার মানে একবার পরে ফটোশ্যুট করেছিলাম, তারপর থেকে আর পরেই নি। হ্যাঁ, 2016-তে পরেছি, আজকে দেখো 2024-এ আমি পরেছি জামাটা। এত বছর পর, 4-5 বছর পর আমি পরছি জামাটা, 5-6 বছর পর। তো চলো রেডি হয়ে বাইরে বের হয়ে গেছি, এখন টোটোর আশায় আছি, হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি টোটো কখন পাওয়া যায়। তো এইদিকে আমি অর্ধেক রাস্তায় টোটো পেয়ে গেছিলাম বলে টোটোতে বসে আমার বাবার বাড়িতে যাচ্ছি। বাবার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি মানে বাড়ির কাজগুলো করে মূর্তিটা দিয়ে চলে আসবো। তো আমি বাড়িতে এসে বাবাদেরকে মূর্তিটা দেখালাম। বাবা মাকে এত ভালো লাগলো মূর্তিটা দেখে। হ্যাঁ, তো খুবই ভালো লেগেছে মূর্তিটা, ভালো। বাবা মা খুবই ভালোই পছন্দ করেছে। তো এইদিকে আমার আসার আগে বাবা মা বাড়িঘর নিপা পোছা করে নিয়েছে। আমি ভাবলাম কি বাড়ি গিয়ে একটু বাবার হাতে কাজগুলো করে দেবো, আগিয়ে দেবো, আমি বাড়িঘর নিপে নেবো। তো তার আগে বাবা মা দেখছি বাবা মা বাড়িঘর নিপে নিয়েছে। তো ভাবলাম রান্নাটা করে দিই। আর বাবা মা সকাল থেকে কিছুই খায়নি, এখন বাজে মানে 2টা বাজে। আর বাবা মা কিছু খায়নি বলে আমি রান্নাঘরে চলে এসেছি। আর বাবা বলছে আমিও রান্না করবো। তো আমি বাবাকে বললাম যে তুমি বাইরে বসো, আমি রান্না করবো। বাবা বলছে না মা, আমি একসঙ্গে রান্না করবো, তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বলে বাবা আমার হাতে কাজগুলো করে দিচ্ছে। তো এত ভালো লাগলো যে জীবনে প্রথমবার বাপ বেটি মিলে রান্না করছি, তো খুবই ভালো লাগলো। এই দিনটা আমি জীবনেও ভুলতে পারবো না যে বাপ বেটি মিলে রান্না করছি। আর সত্যি বলছি, এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, ভাবতেও পারিনি যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো বাবা আমার হেল্প করে দিয়েছে। আমার তো হেল্প করে বিয়ের পরে তো আমার মা আমার বড়ই হেল্প করে আমার রান্না করার সময়, কিন্তু জীবনে প্রথমবার বিয়ের পরে বাবা আমার হেল্প করে দিচ্ছে। তো বেশি কিছু রান্না করছি না, বাঁধাকপির ঘন্ট করছি আর ফুলকপির তরকারি করছি। তো এই যে রান্না, তো এইদিকে রান্না হয়ে গেছে। তো আমরা খেতে বসে গেছি। আর মাকে তো বললাম উপরে বসে, মায়ের জানো উপরে বসে মানে ডাইনিং টেবিলে বসে খাতে মানে মা যদি খেয়ে নেয় না তো মন ভরে না মায়ের।
নিচে বসেই মায়ের একটু মা শান্ত পায়, যে খাওয়াটা খেয়ে খেয়ে শান্ত পায় বলে মা নিচে বসেছে আর আমরা উপরে বসেছি। তো খাওয়া দাওয়া করে আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে সরস্বতী পূজার উৎসবটা তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমার মেয়ে ছেলেকে রেডি করে দিয়েছি, এখন যাচ্ছে এরা স্কুলে, স্কুল যাবে। আর আমি আমার রেডি হয়ে এদেরকে রেডি করতে করতে মানে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে। তো এদেরকে রেডি করে দিলাম, এখন যাবে মাসি বাড়ি, আর আমার ছেলেকে নিয়ে আমি যাবো স্কুলে। তো যা যা, তুই যাস না, তুই যাস না। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেকেও রেডি করে দিয়েছি। ওর একটু দাঁতটা ব্যথা দিচ্ছে, এখন ডাক্তারের কাছে যাবো, তারপর মন্দিরে যাব, স্কুলে যাব। চলো রেকর্ড হয়ে আছে, আমি জানি না। বাবা মামনি কত সুন্দর লাগছে, হাই করে দাও। তো এদিকে দেখো কত মহিলারা সাজেগুজে এসেছে, এর থেকে তো আরও বেশি লোক হয়ে মানে ভর্তি হয়ে গেছিলো স্কুলে। এত মহিলারা এসেছিলো এখানে যে ভর্তি হয়ে গেছে। তার আগে আমরা চলে এসেছি, যেই টাইমে দিয়েছে সেই টাইমে এসেছি, কিন্তু ম্যাডামরা কী করেছে একদম 2টোর দিকে পূজা শেষ করেছে। হ্যাঁ, এত ভাবতেও পারিনি, যে বলেছিল যে 1টার দিকে পুজো শেষ হয়ে যাবে, কিন্তু 1টার দিকে পুজো শেষ হয়নি, 2টোর দিকে পুজো শেষ হয়েছে। তো এই যে দুজন আছে, আর একজন আছে কালো শাড়ি পরে, এরাই 3জন আমরা একসঙ্গে থাকি স্কুলে, বেশিরভাগ 3জনকে আমাদেরকে দেখতে পাবে। তো এরা হলো আমাদের মানে বান্ধবীর মতোই থাকছি, নতুন নতুন ফ্রেন্ড আমরা আছি। তো এত ভালো লাগলো স্কুলে আমার মানে স্কুলে যে সরস্বতী পুজোটাও যে এত ভালো হয়েছে যে কী বলবো, ভালোই এনজয় করেছি। আর খাওয়া দাওয়া যে পেট ভরে খাইয়েছে, পেট ভরেই খাইয়েছে, একবারে মানে 2 হাতে দিয়ে দিয়েছে খাবার বেশি বেশি করে। তো খুবই ভালো লেগেছে, ম্যাডামরা দিয়েছে, ম্যাডাম আর আন্টিরা খাবার মানে সবাই পাতে দিয়েছে। তো খুবই ভালো লেগেছে, তোমরা দেখতেই পাবে যে কীভাবে কতটা লোক হয়েছে আর কতজন খেতে বসেছে, আর আমাকে তো ভীষণ ভালো লেগেছে। তো দেখো এইদিকে ম্যাডাম আর আন্টিরা খেতে মানে দিয়েছে সবাইকে। আমরা তো আগে থেকে ডাইনিং টেবিলের কাছে বসেছিলাম, এমনি গল্প টল্প করেছিলাম আমরা সবাই। তার আগে ম্যাডামরা বললো পুজো তো হয়ে গেছে, তো সবাই খেতে বসে যাও। আর এত খাওয়ার জন্য লোক মানে মহিলারা মানে কি বলবো, চেয়ার নিয়ে কারাকারি লেগেছে, কিন্তু আমরা তো আগে থেকে চেয়ারে বসেছিলাম বলে আমরা আগে থেকেই বসে গেছি। তো খিচুড়িটা ঘাটিটা এত ভালো লেগেছে যে কী বলবো, খুবই ভালো লেগেছে। তো আমরা এখন খেয়ে দিয়ে বাবার বাড়িতে যাব, বাবার বাড়িতে কারণ পুজো আছে, আমার ছেলে মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে যাব। আর আগে আমার দিদিরা চলে গেছে, আমার দিদির মেয়েরা ওরা আগে গেছে। তো আমরা খেয়ে দিয়ে তারপর বাবার বাড়ি যাব। তো খুবই ভালো লেগেছে। আর এই যে আমার একটা বান্ধবী দেরি করে এসেছে, হ্যাঁ, বান্ধবী বলছে তুমি খেয়ে দিয়ে উঠে গেলা আর আমার জন্য জায়গাও রাখুনি। হ্যাঁ, তো একটু মন খারাপ ছিল, তো আমি বললাম যে তুমি খেয়ে দিয়ে তুমি বাড়ি চলে যাও, আর আমিও বাড়ি যাচ্ছি। তো আমি এখন আমার বাবার বাড়িতে যাচ্ছি, বাবার বাড়িতে পুজো আছে। তো চলো আমার বাবার বাড়ির পুজোটাও তোমাদের কাছে শেয়ার করি। এখন আমরা যাই বাবার বাড়িতে। কৃষ্ণ গোবিন্দায় নমঃ। পাপ হর পাপ কর্মণ পুণ্য জগৎপতি গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কর্তব্যহীন শিব কন্যা সম্প্রদায় পাপ হর পাপ কর্মণ পুণ্ডরীকাক্ষং সর্ব হর হরি। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলরতনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি সরস্বতী নমস্তুতে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আচ্ছা সংকল্প
এখান থেকে নিতে পারবে, জ্বলবে অনেকক্ষণ ধরে। আচ্ছা আচ্ছা রাখো। তাহলে অঞ্জলি ভাইয়া দিবেন তো? না না না, যে মা দিবে। আচ্ছা। তো এদিকে পুজো হয়ে গেছে, এখন আমার মা পুজো দিবে। ঠাকুরমশাই তো পুজো করে দিয়েছে, এখন আমার মা পুজোটা করবে। কারণ বাড়ির মানুষকেও তো পুজো করার দরকার আছে না, বাড়ির ঠাকুরকে বলে আগে ঠাকুরমশাই পুজো দিয়েছে, তারপর মা পুজো দিবে। হ্যাঁ, পুজো টুজো দিয়ে তারপর রাতটা তো কাটাবো কোনো রকম করে, তারপর পরের দিন আমরা বাড়ি যাব। তো চলো, মা তো এখন পুজো দিবে। মা পুজো দিয়ে এখন রান্নাবাটি করতে লাগবে। রান্না না করলে কী করে বাবা মা খাবে, কারণ বাবা মা তো উপাস ছিল। তো বন্ধুরা, আমি এখানে মায়ের বাড়িতে এসে কালকে পুজো করলো বাড়িতে, তোমাদের সাথে ছবি শেয়ার করলাম। আর এখন ঘুম থেকে উঠে বাসি কাজ করে বাবার কাপড়গুলো ধুয়ে দিয়েছি। বাবার কাপড়গুলো এতটা নোংরা হয়ে গেছিলো কী বলবো, তো সব কাপড় ধুয়ে দিয়েছি। বাবার আর আমার দিদি ছেলের কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মাংস তরকারি দিদি রান্না করছে, আর বাবা এদিকে ছানি কাটছে, মা পুজো দিচ্ছে। আর খেয়ে দিয়ে মানে বের হবো আমরা, এখন বের হবো না, বাড়িতে যাব। রান্নাবাটি হচ্ছে, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। আপাতত বাবার কাপড়গুলো কেচে দিলাম। তো চলো বাড়ি গিয়ে এবার দেখা হবে। তো দেখো দিদি কি রান্না করেছে। আমি তো কাপড় কাচছিলাম, দিদি বললো তুই কাপড় কাচ, আমি রান্না করব। তো দিদি এদিকে আলু কোয়াশ আর কী বলে ওটাকে, পালং শাকের ডাঁটা দিয়ে রান্না করেছে চটচটি। আর এদিকে খাসির মাংস 2 কিলো নিয়ে নিয়েছিল। তো ওটাই রান্না হয়েছে, তো খুবই টেস্টি হয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাব। তো ব্লগটি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দিবে, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই, টাটা।